বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায় থেকে 4.1। অর্থাৎ এই অধ্যায়ে আমাকে গুণ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমি এই অধ্যায়ের ম্যাথগুলা করতে পারবো। দেখো, গুণের ক্ষেত্রে আমরা দেখব গুণের সূচক বিধি সম্পর্কে জানবো। গুণের সূচক বিধি। আচ্ছা দেখো, আমরা জানি কি এ গুণ এ যদি করি তাহলে কি হয়, এ স্কোয়ার। অর্থাৎ এটা কিভাবে হইলো, এর উপরে পাওয়ার অর্থাৎ ঘাত বা সূচক আছে 1 এবং এই উপরে সূচক আছে 1, অর্থাৎ পাওয়ার গুলা যোগ করলে কত হবে, 2 হবে, অর্থাৎ এ স্কোয়ার হবে। ঠিক সেম ভাবে যদি আমি তিনটা এ একসাথে গুণ করি, এ গুণ এ, তাহলে এখানে একটা, এখানে এক এবং এইখানে এক, অর্থাৎ তিনটা এর পাওয়ার যোগ করলে হবে 3, এ কিউব হলো। ঠিক সেম ভাবে যদি আমি 4টা এ নিই তাহলে হবে এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন ধরো এখানে আমি দেখলাম এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এটা আমার অ্যান্সার কি হবে। তো দেখো, এইখানে আমার পাওয়ার আছে 2 এবং এখানে পাওয়ার আছে 3, অর্থাৎ আমার বেস কিন্তু সেম, এ 2 যোগ 3 অর্থাৎ হবে কত, এ টু দি পাওয়ার 5। তো এটা মনে রাখার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে a to the power m into a to the power n। এটাকে একসাথে লেখা যায় a এর উপরে পাওয়ার mn, এর উপরে পাওয়ার কত, mn। এটা একটা সূত্র। তো আমাদের আরেকটা সূত্র হচ্ছে যে এইরকম আছে, ধরো এরকম আছে a কিউব হোল স্কোয়ার, তাহলে এটা কিভাবে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি a কিউব, তাহলে কয়টা আছে, দুইটা আছে, অর্থাৎ a কিউব a কিউব, তাহলে এটা কি হয়, এ টু দি পাওয়ার 3 আর 3 যোগ করে হয় এ টু দি পাওয়ার 6। সুতরাং এই সূত্রকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার m n। ঠিক আছে, এই দুইটা সূত্র তোমরা একটু কাইন্ডলি জেনে নিবা। মেন অঙ্কগুলোতে চলে যাব। তো আমরা প্রথমে আসব অনুশীলনী 4.1। এখানে টোটাল ম্যাথ আছে 28টা। ইনশাল্লাহ আমি তোমাদের এগুলো ধাপে ধাপে করে দেব। দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো প্রথমটা আমি লিখছি 1 নাম্বার প্রশ্নটা কি, 3ab আর কি আছে 4a কিউব, এই দুইটাকে আমার গুণ করতে হবে। তো গুণ করলে কি হয়, লিখবো সমাধান 3ab ইন্টু 4a কিউব। এটা আমার কিন্তু প্রশ্ন। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতেছি, তো এর জন্য আমাকে প্রথমে এই যে সহগগুলো আছে, চলকের সহগগুলো, এইগুলো আমার একসাথে বাম পাশে গুণ করব, এভাবে রেখে দিব। দেন আমার সমজাতীয় রাশি কোনটা, এখানে এ আছে, এখানে এ আছে, এই দুইটাকে একসাথে রাখবো, এ ইন্টু এ কিউব, এ ইন্টু এ কিউব। বাকি শুধু এক্সট্রা আছে কোনটা, বি। ঠিক আছে, এখন আমি লিখব 3 আর 4 গুণ করলে হয় 12, এবং এ আর এ কিউব যদি গুণ করি তাহলে হবে, আমরা কিন্তু সূচকের নিয়ম অনুসারে পাই, অর্থাৎ এইটার পাওয়ার 1 এটার পাওয়ার 3, অর্থাৎ 1 আর 3 যোগ করব ইন্টু বি সমান 12। এ টু দি পাওয়ার কত হবে, 3 আর 1 যোগ করলে হয় 4 এবং এখানে হবে বি। এটাই কিন্তু নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 12
a to the power 4 b। দেখো 2 নম্বর প্রশ্নটা সমাধান। 2 নম্বর প্রশ্ন কি আছে, 5xy into 6az। তো এটাকে গুণ করার জন্য প্রথমে আমার সহগগুলোকে গুণ করব একসাথে, 5 into 6, দেন xy লিখব এবং az লিখব। এখন দেখো যদি আমি গুণ করি তাহলে কি হয়, 5 6 30। এখন এটা ক্রমিক আকারে লিখব, অর্থাৎ এটা আগে লিখব, এরপরে x হয়, y হয়, z হয়। এটা কিন্তু সিম্পল। যদি সমজাতীয় হতো তাহলে আমার পাওয়ারগুলো চেঞ্জ হতো, বাট এগুলো তো ভিন্ন ভিন্ন রাশি, ভিন্ন ভিন্ন পদ, সেজন্য আমার যা আছে তাই থাকবে। এটা আমার 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরটা দেখেন, 5 স্কোয়ার x স্কোয়ার ইন্টু 3a x টু দি পাওয়ার 5y। ঠিক সেম ভাবে আমি কি করব, এই যে সহগগুলা একসাথে গুণ করব। তারপর আমার এই যে a পাওয়ারটা, অর্থাৎ a গুলো আমি একসাথে লিখব। a স্কোয়ার এখানে আছে a, এই পাশে আছে x স্কোয়ার, এই পাশে x টু দি পাওয়ার 5, অর্থাৎ এগুলো একসাথে করব। আর y কি আছে, একটা আছে, এটা আমি সেপারেট আকারে লিখব। এখন দেখো 5 আর 3 যদি গুণ করি হয় 3 5 15, এবং এর উপরে পাওয়ার আছে 2 এবং এখানে আছে 1, অর্থাৎ 2 আর 1 যোগ করব। দেন x লিখব, x এর পাওয়ার হচ্ছে 2 আর এই x এর পাওয়ার হচ্ছে 5, এই দুইটার পাওয়ার কি করব, যোগ করব। দেন y লিখব, এইখানে হয় 15 a কিউব, 15 a কিউব, x এর উপরে পাওয়ার কত, 2 আর 5 যোগ করলে হয় 7, এবং এখানে থাকে y। এটা কিন্তু আমার সমাধান। সুতরাং লিখব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল 15 a কিউব x টু দি পাওয়ার 7y। তো 4 নাম্বার সমাধান আমরা করব, কি আছে, 8 স্কোয়ার b মাইনাস 2 b স্কোয়ার, অর্থাৎ এই দুইটাকে আমি গুণ করব। তো গুণ করলে কি হয়, প্রথমে 8 ইন্টু মাইনাস 2, অর্থাৎ 8 লিখলাম আর এই যে মাইনাস 2 লিখলাম, সহগ দুইটা গুণ করলাম। দেন এখানে a স্কোয়ারটা রেখে দিব, এবং এই b, যেহেতু এই পাশে b আছে আর এই পাশে b স্কোয়ার আছে, সেজন্য b আর b স্কোয়ার গুণ করলাম। এখন দেখো 8 আর 2 গুণ করলে হয় 16, বাট এখানে আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, এখানে 8 এর আগে প্লাস, এখানে কিন্তু মাইনাস, তো সেজন্য কেউ -16। বাচ্চা তোমাকে একটা জিনিস শেখাচ্ছে, যদি প্লাস আর প্লাসে গুণ করি হবে প্লাস, যদি প্লাস আর মাইনাসে গুণ করি হবে মাইনাস, এবং মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, এবং মাইনাস আর মাইনাসে গুণ করলে হয় প্লাস। এখন যেহেতু প্লাস আর মাইনাস অর্থাৎ দ্বিতীয় শর্ত মানছে, সেজন্য মাইনাস হবে, অর্থাৎ -16 ইন্টু a স্কোয়ার, এবং এই যে b আর এখানে আছে কি b স্কোয়ার, অর্থাৎ b এর উপরে পাওয়ার আছে 1 এবং এর উপরে পাওয়ার আছে 2, লিখতে পারি -16 a স্কোয়ার এবং b কিউব। সুতরাং লিখব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় গুণফল -16 a স্কোয়ার কিউব। 5 নম্বর সমাধান করব, 2ab x স্কোয়ার ইন্টু 10b কিউব xyz। এখন দেখো তাহলে কিভাবে করব, আগের মতোই -2 নিব, ইন্টু এখানে আছে 10, অর্থাৎ সবগুলো একসাথে করব, ইন্টু এই আছে এখানে একটা, সেজন্য এটা দিলাম। দেন এখানে b
এবং এই পাশে বি আছে 3টা, অর্থাৎ বিটাকে আমি ব্র্যাকেট আকারে লিখবো বি ইন্টু বি কিউব। এবং এখানে আছে এক্স স্কোয়ার, আর এই পাশে আছে শুধু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ। এই পাশে ওয়াই নেই, শুধু এই পাশে একটা ওয়াই আছে, ওয়াইটা রাখলাম এবং জেডটাও আমি রেখে দেব। এখন দেখো এই যে মাইনাস, অর্থাৎ মাইনাস আর এখানে কি বলছিলাম যে মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, সেম ভাবে এখানে দেখো -2 আর 10 গুণ করলে হবে -20 ইন্টু এ। এবং দেখো বি এর উপরে পাওয়ার আছে 1 এবং এই বি এর উপরে পাওয়ার আছে 3, এই দুইটাকে যোগ করে দিলাম ইন্টু এখানে কি হবে এক্স এর উপরে পাওয়ার আছে 2 এবং এক্স এর উপরে পাওয়ার আছে 1 ইন্টু ওয়াই জেড। অর্থাৎ এখন লিখতে পারি কি -20 এ, বি এর উপরে পাওয়ার কত 1 আর 3 যোগ করলে হয় 4, এবং এক্স এর উপরে পাওয়ার আছে 2 আর যোগ 1 করলে হয় এক্স কিউব, এবং ওয়াই জেড শেষে হবে। অর্থাৎ নির্ণয়ের সমাধান বা নির্ণয় গুণফল হবে -20 এ বি টু দি পাওয়ার 4 এক্স কিউব ওয়াই জেড। তো দেখো এখন আমরা 6 নম্বর সমাধান করব, -3p স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু -6 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। তো প্রথমে এই সহগগুলোকে আমি গুণ করব, -3 ইন্টু -6 কে গুণ করলাম। দেন এখানে পি স্কোয়ার আছে, এ পাশে কি করব পি টু দি পাওয়ার 5 এর সাথে গুণ করলাম, পি টু দি পাওয়ার 5 এর সাথে গুণ করলাম। এখন আমি রাখবো কি কিউ কিউব ইন্টু এখানে আছে কিউ টু দি পাওয়ার 4। এখন দেখো মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস হবে, 3 6 18, অর্থাৎ 18 দিব। প্লাস তো আর দেওয়া লাগে না প্রথমে, সেজন্য জাস্ট 18টা লিখলাম। দেন এখানে দেখো পি এর উপরে পাওয়ার আছে 2 যোগ 5, 2 যোগ 5, এবং এখানে হবে কিউ এর উপরে পাওয়ার হবে 3 যোগ 4, অর্থাৎ 3 আর যোগ করলাম 4। এখন দেখো 18 হলো, দেন এখানে থাকবে পি টু দি পাওয়ার 7 এবং এখানে হবে কিউ টু দি পাওয়ার 7। এটাই কিন্তু নির্ণয় গুণফল, অর্থাৎ নির্ণয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 এবং কিউ টু দি পাওয়ার 7, এটা কিন্তু অ্যান্সার।